আচ্ছা, তুমি কি অঙ্ক পারো না, অথচ তোমার সেন্ট্রাল গভর্নমেন্টের একটা সার্ভিস চাই? হ্যাঁ, একদমই তাই। এই কিছুক্ষণ আগেই এমন একটা এক্সামের নোটিফিকেশন এলো যেটার জন্য তোমরা সবাই অপেক্ষা করছিলে, আমরাও, যে কবে আসবে কবে আসবে। হ্যাঁ, একটু লেটে এলো, বাট এলো। একটু লেট বলছি কেন না, এই নোটিফিকেশনটা আজকে দুপুর 12টার মধ্যে আসার কথা ছিল, বাট কিচ্ছু করার নেই। সেন্ট্রাল গভর্নমেন্ট যখন চাইবে তখন দেবে। যদি এটা রাত্রেবেলায় দিত আমাকে রাত্রেবেলায় বলতে হতো, মানে আরো রাত্রে। ঠিক আছে। আচ্ছা, অঙ্ক জানি না কেন না, এই যে এক্সামটার কথা আমি তোমাদেরকে স্পেসিফিক্যালি এবার বলবো, এই এক্সামটা ক্র্যাক করতে ম্যাথ লাগে না। একদমই তাই, ঠিক শুনছো, সব বলবো। ঠিক আছে, একটু মন দিয়ে শুনে নাও। এইখানে একটু যদি তোমরা দেখো তাহলে গ্রুপ সি আর গ্রুপ ডি দুটোর দেখো ভ্যাকেন্সি বেরিয়েছে। স্টেনোগ্রাফার, আমরা প্রত্যেকে জানতাম যে স্টেনোগ্রাফারের এক্সামটা কতটা ইম্পর্টেন্ট, এবং সেটার জন্য অনেক ছাত্রছাত্রী একটা স্পেশাল ট্রেনিংও নেয়। সেই কথাটাও তোমাদেরকে বলবো যে অঙ্ক জানো না, বাট ওইটার প্রয়োজন আছে, সেটাও তোমাদেরকে আমি বলে দেবো, চাপ নিও না। তাহলে স্টেনোগ্রাফারের নোটিফিকেশন কিন্তু এই দেখো, দেখতে পাচ্ছ তো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, পুরো পিডিএফটাই তোমাদের কাছে রইলো। পুরো পিডিএফটা থেকেই আমি তোমাদের বলবো, এক্সট্রা বাড়তি ইনফরমেশন কিচ্ছু বলবো না, বাস জিস্ট। ওকে, দেখো, ডেট অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন বলছে কবে থেকে তোমরা অ্যাপ্লিকেশনটা অনলাইন করতে পারবে, মানে যারা অ্যাপ্লিকেন্টস রয়েছে 6/6/2025, মানে আজ থেকে অ্যাপ্লাই করতে পারবে 26/6/2025 অবধি, অর্থাৎ এই মাসেরই 26 তারিখ পর্যন্ত, অর্থাৎ 26 তারিখ অবধি। আজ থেকে 26 তারিখ অবধি, আজ থেকে 26 তারিখ। অনেকে কিন্তু এই ডেটটা গুলিয়ে ফেলে, পরে গিয়ে ফর্ম ফিল আপ করতে যায়, এই ভুলটা করো না বাবা। ঠিক আছে, লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন 26/6/2025, 23 আওয়ার মানে হচ্ছে রাত 1টা। যদি ভালো করে ভেবে দেখো, রাত 1টা, তার মানে এটা নয় যে 26/6/2025 সেই দিনে গিয়ে রাত্রিবেলা 11টা 12টার সময় গিয়ে বসে রইলাম কম্পিউটারে, না, ওই ভুল করো না বাবা, একদম করবে না। যত তাড়াতাড়ি পারা যায় ফর্ম ফিল আপ করে দাও, যত তাড়াতাড়ি পারা যায়, সবাইকে বলছি। ওকে, আচ্ছা, লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর মেকিং অনলাইন ফি পেমেন্ট সেটা হচ্ছে 27/6/2025, ওই 1টা অবধি অনলাইন পেমেন্ট, এটা পুরোপুরি অনলাইনেই হবে, এবং তার লাস্ট ডেট হচ্ছে 27 তারিখ অবধি। পুরো অ্যাপ্লিকেশন অনলাইনে হবে। ঠিক আছে, পুরো ফর্ম ফিল আপ অনলাইনে হয়, এসএসসি যেমন করে হয় স্টেনোর সেরকম করেই হবে, কারণ এটা এসএসসি এক্সামটা কন্ডাক্ট করছে না। ওকে, এটা এসএসসিরই একটা ডিপার্টমেন্ট। ডেট অফ উইন্ডো ফর অ্যাপ্লিকেশন অফ কারেকশন উইন্ডো, যেটা আমি মনে করি যে প্রত্যেকটা ক্যান্ডিডেটের এইটুকু সিনসিয়ারিটি থাকা উচিত যে আমরা ফর্ম ফিল আপের সময় ভুল করব না। সেন্ট্রাল গভর্নমেন্টের ফর্ম ফিল আপ করছো তোমরা, এটা মাথায় রেখে করো। 1/7/2025 থেকে 2/7/2025, মানে দুদিনের উইন্ডো একটা দেয়া থাকে, বাট সেরকম বিশাল কিছু কিন্তু হয় না, আমি আগে থেকে সাবধান করে রাখলাম। শিডিউল অফ কম্পিউটার বেসড এক্সামিনেশন ডেট পর্যন্ত তোমাদের দিয়ে দেওয়া হয়েছে, এইটাই মেন ছিল। আগেরটা তো আগেও বলেছিল যে কবে আসতে চলেছে, মোটামুটি এইটাই ছিল মেন। সেটা হচ্ছে 6 অগাস্ট থেকে 11 আগস্ট পর্যন্ত, অগাস্টের 6 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত তোমাদের এক্সাম হবে। ক্লিয়ার? বেশ, এবার ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে, এইটা একটা খুব ভালো লাগছে, এখন সেন্ট্রাল গভর্নমেন্ট প্রত্যেকটা এক্সামের জন্য লিখছে, গভর্নমেন্ট স্ট্রাইভস টু হ্যাভ আ ওয়ার্কফোর্স হুইচ রিফ্লেক্টস জেন্ডার ব্যালেন্স অ্যান্ড উমেন ক্যান্ডিডেটস আর এনকারেজ টু অ্যাপ্লাই। ঠিক আছে, উমেন ক্যান্ডিডেটদেরকে এনকারেজ করা হচ্ছে অ্যাপ্লিকেশন করার জন্য, এবং আমিও তাই বলবো যে দলে দলে এসে ফর্ম ফিল আপ করো, মেয়েদেরকে বলবো আমি। তার মানে এটা নয় যে ছেলেরা পরীক্ষায় ফর্ম ফিল আপ করতে পারবে না, অনেকে আবার এটাও ভুল ভাবে, এটা সবার জন্য। ঠিক আছে, চলো এবার গ্রেড সি আর গ্রেড ডি এই দুটো পোস্ট রয়েছে। ওকে, গ্রেড সি এর জন্য যে এজ লিমিট রয়েছে, বা যে আগে ভ্যাকেন্সিটা বলে দিই, এজ লিমিট আমি পরে আসছি। ভ্যাকেন্সি দেখো, দেয়ার আর অ্যাপ্রক্স 261 ভ্যাকেন্সিস। ঠিক আছে, ফর ক্যান্ডিডেটস টেন্টেটিভ ভ্যাকেন্সি সমস্ত কিছু আসবে, যাই আসুক 261টা তোমাদের ভ্যাকেন্সি রইল। ওকে, এবার তোমাদেরকে যেটা বলি যে এইখানে একটু দেখো, স্টেনোগ্রাফার গ্রেড সি গ্রেড ই রিকোয়ারমেন্ট এইগুলো
আগে চাকরি পাও তারপরে জানবে। ওকে, এবার তোমাদেরকে একটা কথা আমি বলবো, যেটা হচ্ছে কি এজ লিমিটের কথা। এইখানটা একটু মন দিয়ে দেখো। স্টেনোগ্রাফারের গ্রেড সি এর যে এজ লিমিট রয়েছে সেটা হচ্ছে 18 থেকে 30 বছর অবধি। ঠিক আছে, 18 থেকে 30, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, 18 থেকে 30। ক্লিয়ার? চিন্তা করার কোনো কারণ নেই। গোটা পিডিএফটা তোমরা পেয়ে যাবে কোথায়? বন্ড স্টাডি টেলিগ্রাম চ্যানেলে, আর আমি এই ভিডিও ডেসক্রিপশনেও তোমাদেরকে দিয়ে দেবো। একটু লেন্দি হচ্ছে কারণ কি আমাকে ডিটেলসে যেতে হচ্ছে, এবং নোটিফিকেশনটা টোটাল 91টা পেজের, অতটা তো বলা যাবে না, বা অতটা তোমাদের দরকারও নেই। যেটুকু যেটুকু দরকার আমি তোমাদের সেটুকু বলবো। চলো, অঙ্ক নেই। আচ্ছা, গ্রেড সি হচ্ছে 18 থেকে 30, এবং গ্রেড ডি এক্সাম হচ্ছে তাদের এজ লিমিট হচ্ছে 18 থেকে 27। দাদা এজ রিল্যাক্সেশন নেই? অবশ্যই আছে, এক্ষুনি আছে, দেখে নাও। এই হচ্ছে তোমার এজ রিল্যাক্সেশন। এসসি এসটির জন্য 5 বছর, ওবিসিদের জন্য 5 বছর, পিডব্লিউডির জন্য হচ্ছে, পিডব্লিউবিডির জন্য 10 বছর, পিডব্লিউবিডি ওবিসির জন্য 13 বছর। আচ্ছা, পিডব্লিউবিডি যারা আনরিজার্ভ রয়েছে অর্থাৎ ইউআর বা জেনারেল তাদের জন্য 10 বছর, ওবিসিদের জন্য সেম ক্যাটাগরিতে 13 বছর, এসসি এসটিদের জন্য 15 বছর। আর এক্স সার্ভিসম্যান 3 বছর আফটার রিডাকশন অফ মিলিটারি সার্ভিসেস, মানে মিলিটারি সার্ভিস তুমি ছেড়ে দিয়েছো তার ঠিক 3 বছর পর। ডিফেন্স পার্সোনালদের জন্য 3 বছর রয়েছে, ডিফেন্স পার্সোনাল ডিসেবলড হয়ে গেছেন তাদের জন্য রয়েছেন 8 বছর। হ্যাঁ, এই গোটা গুটি আপ টু 40 ইয়ার্স পর্যন্ত রয়েছে। যে পারমিশন ইন আপার এজ লিমিট ফর গ্রুপ সি পোস্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট সিভিলিয়ান এমপ্লয়িজ যারা রয়েছে তাদের জন্য রয়েছে আপ টু 40 ইয়ার্স অফ এজ, মানে তারা 40 বছর পর্যন্ত এই এক্সামটা দিতে পারবে। যাই হোক, তাহলে এটা ছিল কি তোমাদের এজ, এবং এটা ছিল তোমাদের এজের যে রিল্যাক্সেশন সেটার পেজ। ওকে, এবার যেটা আমরা ডাইরেক্ট চলে যাব, এবং অনেকটা দূরে আছে, প্রায় পেজ নম্বর 18-এ রয়েছে, সেটা হচ্ছে তোমাদেরকে যেটা দেখানোর অরিজিনালি, যেটা থেকে তোমরা আরো এক্সাইটেড হবে, সেটা হচ্ছে তোমাদের পরীক্ষা। সিবিটি মোডে এক্সাম হয়, এটুকু তোমরা সবাই জানো। পেজ নম্বর 18, আমি এই গোটা পিডিএফটা তোমাদের দিয়ে দেবো। হ্যাঁ, কোনো চাপ নেবে না। আর আমি জানি যে যারা এসএসসির ফর্ম ফিল আপ করো তারা খুব ভালো করে অন্তত পক্ষে একবার তাদের যে এসএসসির পোর্টাল তারা কিন্তু বানিয়ে রেখেছো। এসএসসির পোর্টাল কিন্তু তোমাদেরকে একবার বানিয়ে রাখতে হবে। এসএসসির পোর্টাল যদি নিজেদের একবার বানিয়ে না রেখে থাকো অবশ্যই বানিয়ে নিও। ssc.gov.in এখানে গিয়ে অবশ্যই একটা পোর্টাল কিন্তু বানিয়ে নিও। ওকে, এবার দেখো যা ডিটেলস হচ্ছে কম্পিউটার বেসড এক্সামিনেশনে। ম্যাথ কই? ম্যাথ নেই বলেছিলাম তো প্রথমেই। দেখো, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, নাম্বার অফ কোশ্চেন 50, ম্যাক্সিমাম মার্কস হচ্ছে কত? 50। জেনারেল অ্যাওয়ারনেস হচ্ছে কত? 50 নম্বরের, ম্যাক্সিমাম মার্কস হচ্ছে 50। আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন 100 নাম্বার আছে, আর টোটাল মার্কস হচ্ছে 100। এখানে খেলাটা খেলে ইংলিশ, রিজনিং আর জিকে, ম্যাথ খেলতে পারে না, কি করবে? ঠিক আছে, কিন্তু অন্য একটা জিনিস আছে, স্টেনোগ্রাফারের জন্য যেটা তোমাদের বেসিক ক্রাইটেরিয়া সেটা হচ্ছে শর্ট হ্যান্ড রাইটিং। যেমন ম্যাথ নেই সেরকম আছে কি শর্ট হ্যান্ড রাইটিং। শর্ট হ্যান্ড রাইটিং কিন্তু তোমাদের জানাটা কম্পালসারি। ঠিক আছে, শর্ট রাইটিং এটা কিন্তু জানাটা কম্পালসারি। এইটাই তোমাদেরকে জানানোর ছিল যে এই হচ্ছে তোমাদের গোটা যে মেন জিনিসগুলো রয়েছে। কত নম্বরের এক্সাম আছে? আচ্ছা, আমি টাইমটা বলে দিই, 2 ঘন্টা, 2 hours 40 minutes ফর দ্য ক্যান্ডিডেট এলিজেবল ফর স্ক্রাইব অ্যাজ প্যারা। আচ্ছা, যাদের মেডিকেল প্রবলেম আছে তাদের জন্য আর কি 2 ঘন্টা 40 মিনিট, আর নর্মালি আমার তোমার সবার জন্য রয়েছে 2 ঘন্টা, অর্থাৎ 120 মিনিট টাইম এবং 200 নম্বরের এক্সাম। প্রত্যেকটা কোশ্চেনের মার্কস হচ্ছে 1 করে করে, এবং নাম্বার অফ কোশ্চেন হচ্ছে তত, অর্থাৎ 200 প্রশ্ন 200 মার্কস। আর তার সাথে কি দরকার? শর্ট হ্যান্ড রাইটিং। বাস, ম্যাথামেটিক্স নেই, তাই এই এফিসিয়েন্সিটা ওখানে গিয়ে কাজে লাগাতে হবে। ওকে, তাহলে যারা যারা ফর্ম ফিল আপ করবে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবে। হ্যাঁ, আর তোমাদের যদি স্পেশালি স্টেনোগ্রাফারের জন্য কোনো ক্লাস লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও। কারণ তোমরা জানো যে বন্ড স্টাডি কিন্তু সবসময় তোমাদের জন্যই রয়েছে। ঠিক আছে, আর সবার শেষে আমি একটা কথা বলে দিই, এসএসসি মহাপ্যাকের মধ্যে কিন্তু এটাও ইনক্লুডেড আছে। ঠিক আছে, এসএসসি মহাপ্যাকের মধ্যে এটাও ইনক্লুডেড আছে, তাই আমি বলবো এক্সট্রা করে আলাদা ব্যাচ নেওয়ার কোনো প্রয়োজন নেই, এসএসসি মহাপ্যাকটা নিয়ে নাও। ওকে, যদিও আমার এর মধ্যে ওটা বলাটা উচিত নয়, তবুও আমি বলছি এই কারণে, কারণ অনেকেই তোমরা কমেন্ট করো যে স্যার এটার ব্যাচ আমরা কোথায় পাবো। দ্যাটস ওয়াই আমি আগে থেকে জানিয়ে রাখলাম।
সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এইটা আমি তোমাদেরকে দিয়ে দেবো ব্যাচ আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, অবশ্যই জয়েন করে যেও, ঠিক আছে? তাহলে আবার কি শুরু করে দাও প্রিপারেশন, আর তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে দেখা হচ্ছে। ওকে, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, আর ভিডিওটা লাইক আর শেয়ার করে সবাইকে জানিয়ে দাও। ওকে, চলো টাটা, জয় হিন্দ।